ওখানে ফগ নেমেছে, দেখেছো? তো আমরা এখন এগোচ্ছি নিউ মহাকাল মার্কেট। সবাইকে টাচ করছি। নিউ মহাকাল মার্কেট দিয়ে মন্দিরটা অনেকটা উঁচু। আর এই যে দেখছেন এগুলো সব, এগুলো কিন্তু সব মার্কেট, একটু পরেই সব খুলবে, যেখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। ঠিক। তো এখানে এখন দেখুন কত ফগ। জয় শ্রী মহাকাল, জয়। এই মন্দিরে আমরা উঠছি, ও পুরো ফগে ভরে গেছে, দেখুন সবাই এই করছে। হর হর মহাদেব। আমরা বেশ চড়াই, মন্দিরটা বেশ চড়াই। হাঁপিয়ে পড়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচণ্ড উঁচু, প্রচণ্ড উঁচু, একটু সময় নিয়ে নিয়ে উঠতে হবে, নাহলে কিন্তু হাঁপিয়ে যেতে হবে, অনেকটা উঁচু। ঠিকই বলেছে মানুষে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, আর আরও কষ্ট না করলে ভগবানের দর্শন পাওয়া যায় না। তো আমরা চলে এসেছি, আর দেখুন নাজারিয়াটা মাঝখান থেকে, এটা পুরো রেলিং করা আছে, উপর থেকে নামবে আর নিচ থেকে উঠবে, আর ডান দিকে পুরো পাইন ট্রিজে ভরা। পাইন ট্রিজে খুব সুন্দরভাবে একদম বাঁধানো, খুব ওয়েল মেনটেন্ড। আর ডান দিক বাঁ দিক তো আমরা লেখা আছে উই শুড লাভ ইচ আদার, দ্য এন্ড অফ নলেজ ইজ লাভ, দ্য এন্ড অফ এডুকেশন ইজ ক্যারেক্টার। আপনার ব্যবহারটাই আপনার পরিচয়। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় মহাকাল, জয় শিবশম্ভু। তো চলে এসছি, অপূর্ব একটা জায়গা, দেখুন আবার নিচেও নামবো, তো ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স। তো ফাইনালি জুতো ফুতো খুলে চলে এসেছি সেই মহাকাল মন্দির, যেখানে আমার মা বাবা এসেছিল আজ থেকে 34 ইয়ার্স আগে। আগে দেখাই। ওম সাইরাম, এখানে আমার সাইয়ের সাথে দেখা। ওম সাইরাম। দেখুন কি সিস্টেমেটিক্যালি করা। আর এই পতাকাগুলো কি নাম, মানে এটা ওদের একটা মন্ত্র। হ্যাঁ, এই মন্ত্রগুলোকে জানতে হবে, মন্ত্রর মানে কি। কত পতাকা লাগানো। জয় মা কালী। মানে পুরো মন্দিরটা এক তো ফগে ঘেরা, তার মধ্যে ঢুকেই মা কালীর দর্শন, আর পুরো এই পতাকাতে পুরো মন্দিরটা ঘিরে রেখেছে। আর মনটা যেন সত্যি খুব হালকা হয়ে গেল। আর সবথেকে বড় কথা, এখন গিয়ে আমি সেই মহাকাল মন্দিরের দর্শন করব, যেখানে আমার মা বাবার মানতটা করা আছে, ঋণটা আছে, ঋণটা মেটাবো। দেখুন আবার এখানে মা চণ্ডীর দর্শন করছি। জোরহাত করে সবাই নমস্কার করুন। এই যে মনস্কামনা এখানে বাঁধে। এখানেই বাঁধে, আর এখানে খুলতেও হয়। তো বড় একটা ओम नमो नारायणाय नमः। हरि ओम। भारती ঢুকছি মহাকাল মন্দিরে। চলো ফটো বলে আমি
महाकाल मंदिर ये होगा ना? जी जी मैं आ सकता है? हाँ मैं आपकी इच्छा है, आइए 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 ना। तो प्रसाद दीजिए ना। दीजिए अपना अपना नाम गोत्र हमने के अंदर दीजिए। मैं से मेरा नाम जय निराकार। সত্যি কথা বলতে মহাকাল মন্দিরটা দর্শন করাতে পেরে না আমি খুব হ্যাপি, আর নিজেও দর্শন করে খুবই হ্যাপি। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে 2-3 রকমের, সর্ষের তেল, কর্পূর আর পিওর ঘিতে প্রদীপ জ্বলে। এখানে প্রত্যেকটি প্রদীপ এখানে আলাদা আলাদা মনস্কামনার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে শিবের কিন্তু অন্য রূপ একটা। আর এই যে লম্বা মতন দেখছেন এর ভিতরে কিন্তু ধূপকাঠিগুলো জ্বালানো হয় যাতে ওই সাহায্যে বেরিয়ে যায়। আর খুব শান্তির জায়গা, এক তো পাহাড়ের উপরে আর শান্ত জায়গা, মনটা যেন ফ্রেশ হয়ে যাচ্ছে। আর ভোলেনাথের দর্শন বলে কথা, থেকে বড় কথা এইগুলো আমার সব থেকে প্রিয় জিনিস, কারণ এগুলো কলকাতায় কিন্তু পাওয়া যায় না। এগুলো মোটামুটি আপনার হিলসে বা বুদ্ধিজম জায়গাটাই পাওয়া যায়। আমি আবার ট্রাই করছি, দেখুন এগুলো ঘুরতে থাকে আর খুব সুন্দর একটা রিচুয়ালস ভাই, দেখুন সব এক চড়ে ঘুরতে থাকে। সো দেখতেই পাচ্ছেন আমি প্রথম থেকেই বলে রেখেছি এখানে কিন্তু পতাকায় পুরো মোড়ানো মন্দিরটা পাহাড়ের উপরে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা করে ছোটো ছোটো মন্দির, এগুলো কিন্তু আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে? কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ, এগুলো সব কটা আলাদা আলাদা করে 12টা জায়গায়, মানে আমাদের মহাকাল মন্দিরের পিছন দিক থেকে পুরো 12টা মন্দিরে ঘেরা। খুব ভালো, বাচ্চা থেকে বয়স্ক মানুষ ফ্যান্টাস্টিক লাগবে, কারণ পরিবেশটা খুবই শান্ত, মেডিটেশনের সত্যি খুব ভালো জায়গা। আর আপনি যে চোখ থেকে তাকাচ্ছেন গ্রিনারিতে ভরা, তার সাথে অ্যাটমসফিয়ার, তার সাথে হচ্ছে ওয়েদার, তার সাথে মনটা যেন কোথায় যেন হারিয়ে যাবে এই মহাকাল মন্দিরে এসে। আর সবথেকে বড় কথা জানেন ভগবানের কত পরীক্ষা, আমি যেহেতু ফার্স্ট আসছি আমি জানতামই না এইটা মহাকাল মন্দির। আমি ওই স্টেশনের পাশে ছোট মন্দিরটাকে মহাকাল মন্দির আর ওটাকেই মল ভেবে নিয়েছিলাম। কতটা বোকা আমি। বাচ্চা বুড়ো সবারই কিন্তু এটা ফেভারিট। সো গাইজ, কেমন দর্শন করলেন, কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন। যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরটা মানে সত্যি মনে ছুঁয়ে যাওয়ার মতন দর্শন আমরা করলাম বা আপনাকেও করাতে পেরেছি। আর এই যে দেখছেন এগুলো দড়িগুলো, এখানে কিন্তু লোকে মনস্কামনাটা বাঁধে। দড়িগুলো আপনি ডালার সাথে পাবেন বা এমনি সিঙ্গেলেও পাওয়া যাবেন। পার দড়ি হচ্ছে 5 টাকা করে। আর আপনার মনস্কামনা হয়ে গেলে এখান থেকে দড়িটা খুলে দিয়ে যাবেন। তো চলে যাচ্ছি বাড়ির পথে। আপনারা জানেন আমার 11:30টার মধ্যে আমরা আজকে হোটেল ছেড়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সো ফাইনালি মনস্কামনাটা, ইচ্ছাটা এত বছর ধর শুনে আসছি মা বাবার কাছে যে মহাকাল এটা মানত ছিল, মনে মনে মানত করেছিল। কারণ আমার বাবা এখানে অসুস্থ হয়ে পড়েছিল আজ থেকে 33-34 বছর আগে। ফাইনালি সেটা আজকে দিতে পেরে খুব হালকা হলো, অনেক কিছু চেয়ে গেলাম। আর এখানে দার্জিলিং গেলে সাইট সিন যেমন যাবেন, তো মহাকালের মন্দিরটা কিন্তু কখনো মিস করবেন না। বাবা কিন্তু বিশাল জাগ্রত। তো ফিরে আসছি আবার নতুন একটা নতুন সাইট সিন নিয়ে। ততক্ষণ সাজাতে থাকুন, কোথাও যাবেন না। হর হর মহাদেব, ওম সাইরাম।